বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিনিদের মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হল ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। সেই যুদ্ধাকারীর উপর যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে, নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকালে প্যালেস্টাইনদের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকাও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি জন্যই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দিকা বিভক্তির কারণে ইসরায়েলের মূল অত্যাচারটা, ইসরায়েলিরা অত্যাচারটা আপনি চেষ্টা করছে। এখন আপনারা মার্কিন বুঝছেন, ইন্দো বুঝছেন তো, ইন্দো মানে কিন্তু প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডর আছে বা হাই কমিশন আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন অহংকার দিয়ে উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তোবা আগে অথবা পরে। আমাদের তো কিন্তু 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার করে নাই, যেমন কোনো মুরাদ নাই। আমার যাওয়ার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করবো, আর এইটাকে ঠেকাইবো না, ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ শুধু ইসরায়েল পর্যন্ত বসবে, ইসরায়েলের বুকে কাপড়ে ছুটবে, ফিলিস্তিনিদের বুকে আরো সাহস হবে, জীবন হবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে। এটাই আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।